আয়াত 200। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতটিতে মুসলিমগণকে 4টি বিষয়ে নসিহত করা হয়েছে। ১ সবর, ২ মুসাবারা, ৩ মুরাবাতা ও ৪ তাকওয়া, যা এই তিনের সাথে অপরিহার্যভাবে যুক্ত। তন্মধ্যে সবর এর শাব্দিক অর্থ বিরত রাখা ও বাধা দেয়া, আর কুরআন ও সুন্নাহর পরিভাষায় এর অর্থ নফসকে তার প্রকৃতিবিরুদ্ধ বিষয়ের উপর জমিয়ে রাখা। এর 3টি প্রকার রয়েছে। ১ সবর আলা তোয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল যে সমস্ত কাজের হুকুম করেছেন সেগুলোর অনুবর্তিতা মনের উপর যত কঠিনই হোক না কেন তাতে মনকে স্থির রাখা। ২ সবর আনিল মাআসি, অর্থাৎ যে সমস্ত বিষয়ে আল্লাহ ও তার রাসূল নিষেধ করেছেন সেগুলো মনের জন্য যত আকর্ষণীয়ই হোক না কেন, যত স্বাদেরই হোক না কেন, তা থেকে মনকে বিরত রাখা। ৩ সবর আলাল মাসাইব, অর্থাৎ বিপদাপদ ও কষ্টের বেলায় সবর করা, ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া এবং দুঃখ কষ্ট ও সুখ শান্তিকে আল্লাহেরই পক্ষ থেকে আগত মনে করে মন মস্তিষ্ককে সেজন্য অধৈর্য করে না তোলা। ইবনুল কাইয়্যিম আল জাওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াই শাফি মাদারিজুস সালিকিন। ২ নং ফুটনোটের বিবরণ। মুসাবারা শব্দটি সবর থেকেই গৃহীত হয়েছে। এর অর্থ শত্রুর মোকাবেলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করা অথবা পরস্পর ধৈর্যের প্রতিযোগিতা করা। ৩ নং ফুটনোটের বিবরণ। মুরাবাতাহ অর্থ হল ঘোড়াকে বাধা এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কুরআন ও হাদিসের পরিভাষায় এই শব্দটি 2টি অর্থে ব্যবহৃত হয়। ১ ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাজতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্তচক্ষু তুলে তাকাতেও সাহস না পায়। এটি রিবাত ও মুরাবাতাহ এর বিখ্যাত অর্থ। এর 2টি রূপ হতে পারে। প্রথমত, যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, সীমান্ত সম্পূর্ণ শান্ত, এমতাবস্থায় শুধুমাত্র অগ্রিম হেফাজত হিসাবে তার দেখাশোনা করতে থাকা। এক্ষেত্রে পরিবার পরিজনসহ সেখানে অর্থাৎ সীমান্তে বসবাস করতে থাকা কিংবা চাষাবাদ করে রুজি রোজগার করাও জায়েজ আছে। এমতাবস্থায় যদি সীমান্ত রক্ষায় নিয়ত হয় এবং সেখানে থাকা অবস্থায় রুজি রোজগার করা যদি তারই আনুষঙ্গিক বিষয় হয়, তবে এমন ব্যক্তিরও রিবাত ফি সাবিলিল্লাহের সাবাব হতে থাকবে, তাকে কখনো যুদ্ধ করতে না হলেও। কিন্তু প্রকৃত নিয়ত যদি সীমান্ত রক্ষা না হয়ে বরং রুজি রোজগারই হয় মুখ্য, তবে দৃশ্যত সীমান্ত রক্ষার কাজ করে থাকলেও এমন ব্যক্তি মুরাবিদ ফি সাবিলিল্লাহ হবে না, অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে সীমান্ত রক্ষাকারী বলে গণ্য হবে না। দ্বিতীয়ত, সীমান্তে যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে তবে এমতাবস্থায় নারী ও শিশুদিগকে সেখানে রাখা জায়েজ নয়। তখন সেখানে তারাই থাকবে যারা শত্রুর মোকাবিলা করতে পারে। এতদুভয় অবস্থায় রিবাত বা সীমান্ত রক্ষার অসংখ্য ফজিলত রয়েছে। এক হাদিসে সাহাল ইবনে সাদ সাঈদী আর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিনের রিবাত সমগ্র দুনিয়া এবং এর মাঝে যা কিছু রয়েছে সে সমুদয় থেকেও উত্তম। বুখারী ৭৭৯৪ ও মুসলিম ১৮৮১। অপর এক হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাতের রিবাত বা সীমান্ত প্রহরা ক্রমাগত 1 মাসের সিয়াম এবং সমগ্র রাত ইবাদাতে কাটিয়ে দেওয়া অপেক্ষা উত্তম। যদি এমত অবস্থায় কারো মৃত্যু হয় তাহলে তার সীমান্ত প্রহরার পর্যায়ক্রমিক সওয়াব সর্বদা অব্যাহত থাকবে, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক জারি থাকবে এবং সে কবরের ফিতনা বা পরীক্ষা প্রশ্নোত্তর থেকে নিরাপত্তা পাবে। মুসলিম ১৯১৩। ফুদালা ইবনে উবায়েদ বর্ণনা করেছেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, শুধুমাত্র মুরাবিদ অর্থাৎ ইসলামী সীমান্তরক্ষী ছাড়া, অর্থাৎ তার কাজ কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে।
এবং সে কবরের হিসেব নিকাশ থেকে নিরাপদ থাকবে। আবু দাউদ এসব বর্ণনার দ্বারা প্রতীয়মান হয় যে রিবাত বা সীমান্ত রক্ষার কাজটি সদকায়ে জারিয়া অপেক্ষাও উত্তম, কারণ সদকায়ে জারিয়া সওয়াব ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার সদকাকৃত বাড়িঘর, জমি জমা, রচিত গ্রন্থরাজি কিংবা ওয়াকফকৃত জিনিসের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। যখন উপকারিতা বন্ধ হয়ে যায় তখন তার সওয়াবও বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর পথে সীমান্ত প্রহরার সওয়াব কেয়ামাত পর্যন্ত বন্ধ হবে না, কারণ সমস্ত মুসলিম সৎকর্মে নিয়োজিত থাকা তখনই সম্ভব যখন তারা শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকবে। ফলে একজন সীমান্তরক্ষীর এ কাজ সমস্ত মুসলিমদের সৎ কাজের কারণ হয়। সে কারণেই কেয়ামত পর্যন্ত তার রিবাত কর্মের সওয়াব অব্যাহত থাকবে। তাছাড়াও সে যত নেক কাজ দুনিয়ায় করত সেগুলোর সওয়াবও আমল করা ছাড়াই সর্বদা জারি থাকবে। 2. কোরআন ও হাদিসে রিবাত দ্বিতীয় যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে জামাতের সাথে সালাত আদায়ে খুবই যত্নবান হওয়া এবং এক সালাতের পরই দ্বিতীয় সালাতের জন্য অপেক্ষমান থাকা। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কাজের সংবাদ দিব না যা করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বুলন্দ হবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই। তিনি বললেন, তা হচ্ছে কষ্টকর স্থান বা সময়ে অজুর পানি সঠিকভাবে পৌঁছানো, মসজিদের প্রতি বেশি বেশি পদক্ষেপ এবং এক সালাতের পরে অপর সালাতের অপেক্ষায় থাকা। আর এটিই হচ্ছে রিবাত। মুসলিম 251। বাস্তবে উভয় অর্থের মধ্যে কোনো বিরোধ নেই। প্রথম অর্থটি মানব শয়তানদের বিরুদ্ধে জিহাদের অংশ, আর দ্বিতীয় অর্থটি জিন শয়তানদের বিরুদ্ধে এক অমোঘ অস্ত্র। সুতরাং আয়াতে উভয় অর্থই গ্রহণ করা যেতে পারে।